everyone, this is Munzari Noboni. I'm back again this week with your favorite show, Revive Body Spray presents Styles and Trends. So today we have more fashion updates to update your lifestyle and your own look. To make our hair look more stylish, we can use hairspray or hair gel. But girls or boys, you'll have to make it sure that you're removing your hair gel or hairspray before you're going to bed. Otherwise, you can have massive hair fall. Whatever, it's time to go for our very first segment, and that is makeover. In today's makeover segment, we have something very different for you, and that is deep conditioning treatment. By deep conditioning treatment, your hair can look more healthy, smooth and silky. We have today Charmin Kochi who's gonna tell us how you can apply it on your hair. So, let's check it out. Hi viewers, আমি শারমিন কোচি বিন্দিয়ার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো একটা হেয়ার ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট আছে, আপনারা জানেন, প্রোটিন ট্রিটমেন্ট, অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, স্পা, তারপরে আপনার খুব কালার চুলের জন্য যে ট্রিটমেন্টটা করা হয় এই ট্রিটমেন্টও আছে। সো এই কালারগুলোতে চুলের যে ড্যামেজ ভাবটা আসে সেটি কিন্তু আপনি ঘরে বসে চাইলে কিন্তু এই হেয়ারটাকে স্মুথ করতে পারেন। আর এই জন্যই আমরা ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্টটা করব। চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই এই ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্টে আমরা কি জিনিস অ্যাপ্লাই করছি। প্রথমেই আমরা নারকেল তেল দিচ্ছি। আমরা ঠিক এরকম কটন বলের সাহায্যে নারকেল তেলটা ভিজিয়ে আমরা প্রতিটা সিথি করে প্রতিটা লোমকূপের গোড়াতে দিব। আর এই নারকেল তেলের মধ্যে আমরা কিন্তু ভিটামিন ই দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিটামিন ই গুলো ভালো করে আমরা মিলিয়ে দিয়েছি। যতটুকু লাগবে অতটুকুই আপনি পরিমাণে ভিটামিন ইটা দিয়ে দিবেন। ভিটামিন ই চুলের জন্য অনেক ভালো। এটা তেলের মধ্যে যদি আমরা ভালো করে ব্লেন্ড করে আমরা দেই, এটা আরও অনেক ভালো কাজ করবে। আর এটা হচ্ছে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট ক্রিম। এটা ডিপ কন্ডিশনিংয়ের জন্য খুবই কাজের, এবং এটাই চুলকে স্মুথ করবে, সফট করবে, শাইনি করবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ওয়েল মাসাজটা করছি। কখনো সার্কেলি, কখনো হাফ সার্কেল আমরা মাসাজটা করব। ওয়েল মাসাজটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাসাজ, বিকজ হচ্ছে গিয়ে আপনারা জানেন মাসাজে আপনার ব্লাড সার্কুলেশনগুলো প্রপার হয়। আর বেশিরভাগই হেয়ার ফল কিন্তু ব্লাড সার্কুলেশন প্রপার না হলেই এটা হয়। স্টার্টটা কিন্তু এভাবেই হয়, দেন কন্টিনিউ করে। ভিউয়ার্স, আমাদের তেল মাসাজ শেষ, শ্যাম্পু করা শেষ। এবারে আমরা ডিপ কন্ডিশনিংটা অ্যাপ্লাই করব। এতে হবে কি, যে জায়গাগুলো আপনার খুব কালারের জন্য রাফ হয়ে গেছে সেই জায়গাগুলো স্মুথ হয়ে যাবে। এবং আপনি উপর থেকে ব্রাশের সাহায্যে লাগালেও আমাদের খেয়াল করতে হবে যে গোড়া থেকে আগা পর্যন্ত প্রতিটা চুলেই যেন সমানভাবে এই ক্রিমটি অ্যাপ্লাই হয়। আর এরপরে ঢেকে রাখার পরে 5 থেকে 10 মিনিট আমরা রাখবো। এরপরে আমরা 10 মিনিট স্টিম করব। ঠিক এভাবে আমরা স্টিমের আগে 10 থেকে 15 মিনিট রাখবো, স্টিম 5 মিনিট রাখবো, এবং স্টিমের পরে আবার 15 মিনিট চুলটাকে সুন্দর করে আঁচড়াবো। এরপরে পানি দিয়ে ভালোভাবে চুলটা ওয়াশ করে ফেলবো, এবং ফুল ব্লো ড্রায়ার দিয়ে আমরা যে ঠান্ডা যে বাতাসটা আসে ব্লো ড্রায়ারে, সেই বাতাসটা দিয়ে চুলটা শুকিয়ে নেব। আরেকটি কথা না বললেই না, আর সেটি হচ্ছে আপনারা চুলে কালার এবং কেমিক্যাল অ্যাপ্লাই করার সময় মাথায় রাখবেন, যখন আপনি এই কেমিক্যাল কিংবা কালার অ্যাপ্লাই করবেন তার আগে অবশ্যই হেয়ার কন্ডিশনিং করে নেবেন।
মানে হেয়ারটাকে সফট করে নেবেন, যাতে আপনার চুলে যে কোনো কালার কিংবা কেমিক্যাল কিংবা আপনি যদি রিবাউন্ডিং স্ট্রেইট এই ধরনের যদি আপনি হেয়ার স্টাইলিংগুলো করতে হয়, তাহলে আপনার চুলে ক্ষতিটা একটু কম হবে। Turtleneck, halter neck, off shoulder are so trendy nowadays. So girls, you can use turtleneck, halter neck or off shoulder on your tops, blouse or jumpsuit. So it's time for our next segment, and that is lifestyle. Bag, shoes, accessories are really important for your look, so you should be picky to choose your bag, shoes, accessories. Today we are going to show you some trendy bag, shoes and accessories. So let's have a look. দর্শক, আমাদের চার্লস অ্যান্ড কিথের পক্ষ থেকে আপনাদেরকে সবাই শুভেচ্ছা। আমাদের শোরুমে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ আছে, যেমন বারবারি, শ্যানেল, প্রাডা, গিভেন্সি, গুচি এক্সেট্রা আর কি। আর অনেক বিভিন্ন আবার হিলসও আছে, স্যান্ডেলও আছে, যেমন স্যান্ডেলগুলো স্টিভ মার্ডেন, ভ্যালেন্টিনো, এরকম অনেক বিভিন্ন রকমের স্যান্ডেলস ব্যাগস আমাদের এখানে আছে। জুয়েলারি আছে বিভিন্ন রকম, ব্রেসলেট, কানের টপ, তারপরে আপনার নেকলেস, সানগ্লাস। আমাদের এখানে ব্যাগ বিভিন্ন কালারের আছে, বিভিন্ন সাইজের আছে, যেমন স্টুডেন্টদের জন্য একরকম ব্যাগ এরকম আছে, আবার পার্টি ব্যাগ আছে, ব্রাইডালের ব্যাগ আছে, আরও বিভিন্ন টাইপের ব্যাগ আছে আমাদের এখানে। আর আমাদের যে হিলস এবং স্যান্ডেলগুলো, এগুলোও বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন রকম আছে আর কি। তো আমরা চেষ্টা করছি আরও ইনশাআল্লাহ ভালো কিছু আনার জন্য। আমাদের প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে, সবার হাতের নাগালেই আছে। ইনশাআল্লাহ আশা করছি যে সবাই খুব সহজে সুন্দর করে পছন্দ করে সব কিছু কিনতে পারবে। I hope you have decided what you're gonna pick from this collection. So today we are going to launch our very new segment, and that what is handicraft. Nowadays we have so many young entrepreneurs who are utilizing their time by making more handmade products at their home. Even you can make your own handmade products. In this segment, we are going to show you how you can make your handmade products at your own home. So let's see what's waiting for us. আমি কামরুন নাহার শিউলি, কাদিস ফ্যাশনের এমডি বলছি। আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট কিরিং বানানো দেখাবো। কিরিংটা তৈরি করতে লাগছে আমাদের ফ্যাব্রিক্স, তারপর লাগছে হলো আমাদের একটা সিজার, জাস্ট একটা সুতা লাগবে,
আর ওর পাটা করার জন্য লাগবে একটু কর্ড, ওর ডেকোরেশনের জন্য লাগবে হলো রিবন, আর ওর ফেসটা আর মাথাটা করার জন্য লাগবে হলো একটা বিটস, এনি কাইন্ড অফ বিটস। ওর পা করার জন্য আরেক টাইপের বিটস দেওয়া লাগবে। আর ডেকোরেশন করার জন্য আমাদের লাগবে কিছু বাটন। হ্যাং করার জন্য আমাদের এরকম একটা ছোট্ট একটা কিরিং কিনে নিতে হবে, আদার আমরা এরকম তার দিয়ে বানিয়ে নিতে পারি। আর জয়েন দেওয়ার জন্য আমাদের একটা গ্লু গান লাগবে। চলুন আমরা কাজে চলে যাই। প্রথমেই আমাদের লাগছে একটু কর্ডটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। তারপর ঠিক মাথাটার মধ্যে একটা গিট দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা বিটস জাস্ট ওর ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি এরকম করে। তারপর বড় একটা পুঁতি ঢুকিয়ে দিচ্ছি ওর মাথাটা করার জন্য। এখানটায় আমি একটু গ্লু লাগিয়ে জাস্ট ওর চুলটাকে করে নিব। এরকম একটু ওর হেয়ারটা লাগিয়ে দেব এখানটায়, এরকম করে লাগিয়ে দিব। তারপর জাস্ট এরকম করে আবার একটু গ্লু লাগিয়ে উপরে ওর ক্যাপটাকে, এটা জাস্ট একটা ক্যাপ হবে এই বিটসটা দিয়ে, আমি এটাকে ফিক্সড করে দিলাম। দেন ওর হেয়ার অ্যান্ড ক্যাপ হয়ে গেল। তারপর আমি ওর যে ফ্রকটা হবে সেই ফ্রকটার জন্য আমাকে একটু 4 কোনা ফ্যাব্রিক্স নিতে হবে এরকম করে। এটা আপনি বাসায় যে কোনো একটা ফ্যাব্রিক্স নিতে পারেন। দেন আমি এটাকে জাস্ট একটু রুমালের মতো ভাঁজ করে নিলাম 3 কোনা করে। 2টা কর্নার কেটে ফেললে এটা একটু রাউন্ড শেপ হয়ে যাবে। এরকম করে রাউন্ড শেপ। আমি এটার মাথাগুলিকে এরকম করে কেটে নেব। জাস্ট কেটে নিয়ে মাঝখান দিয়ে 2টা টুকরা করে ফেলবো এরকম করে। তারপর এটাকে আমি এরকম করে ভাঁজ করে নিব। জাস্ট একটু গ্লু লাগিয়ে নিব এখানটায়। তারপর প্রেস করে দিচ্ছি এখানটায়। ওর একটা পার্ট হয়ে গেল। দেন সেকেন্ড পার্ট আবার আমি জাস্ট একটু সেন্টারে ধরে এরকম করে আমি আবার এখানটায় গ্লু লাগিয়ে দিচ্ছি। দেন এখানে প্রেস করে দিলাম, আবার এখানে গ্লু লাগিয়ে দিচ্ছি ঠিক সেন্টার পয়েন্টে। আমাদের জাস্ট একটা কোণের মতো তৈরি হয়ে গেল। গ্লুটা লাগিয়ে আমি জাস্ট কর্ডটার মধ্যে ওটাকে প্রেস করে দিব। ওর 2টা পা আর ওর জামাটা হয়ে গেল। এখন হলো ওর পাটা নিচের অংশটা করার জন্য আমি এরকম একটা বিটস ঢুকিয়ে দিয়ে 2টা গিট দিয়ে দিবেন যাতে ওই ফাঁকা জায়গাটা দিয়ে এটা বের হয়ে না যায়। ওর 2টা পা হয়ে গেল এরকম। এখন আমি একটা ডেকোরেশনে যাব যাতে এটা লুকটা দেখতে ভালো লাগে। এরকম একটু রিবন নিব কেটে, এইরকম করে ধরে প্রথম অংশটা আমি একটু লাগিয়ে দেবো গ্লু দিয়ে। এরকম করে ক্রস করে দিব। তারপর 2টা মাথা ধরে একটু কার্ভ করে কেটে দিব এরকম জাস্ট। তারপর আমরা একটু বাটন দিয়ে ওর সেন্টার পয়েন্টে একটু ডিজাইন করে দিব। তারপর ওর হেয়ারটাকে আমি ধরে একটু মানে একটু শেপ কেটে দেব। এরকম ছোট একটা গোল করে ও যদি ক্যাপটা তৈরি করে দেওয়া হয়, ক্যাপের উপরে একটা মানে শেডের মতো যাতে হয় সেরকম। সেন্টার পয়েন্টে জাস্ট আমি একটু কেটে নিলাম
কেটে এটা মাথাটাকে ঢুকিয়ে দিলাম এরকম করে, ঢুকিয়ে এখানে গ্লু লাগিয়ে জাস্ট এরকম করে ধরে প্রেস করে দেব। আর তারপর এরকম একটা রিং আমি বাজারে কিনতে পাওয়া যায়, অথবা আপনি তার দিয়ে পেঁচিয়ে করে নিতে পারেন। করে এটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ছোট্ট একটা কিরিং এরকম করে নিতে পারেন সবাই, এরকম এখানের মধ্যে নাম লিখে নিতে পারেন, তারপর ব্যাগে কর্নারে ঝুলিয়ে দিতে পারেন। কিরিংটা তৈরি করতে আমাদের লেগেছে একটু কাপড়, তারপর ওর মাথাটা তৈরি করতে লেগেছে বড় একটা পুঁতি, তারপর হেয়ারটা করতে একটু উল লেগেছে, সুতা দিতে পারেন চাইলে, ওর পাটা করতে একটু বিটস, জামাটা ডিজাইন করতে লেগেছে একটু পুঁতি, চাইলে চমকি, চাইলে স্টোন অথবা যে কোনো টাইপ পুঁতি। We all have the problem of blackheads on our skin. They are so stubborn and annoying, just don't want to leave our face. So what we can do is we can use baking soda, clay mask or pore strips to get rid of this black devil. Okay, so this is the time for our last segment, and that's what is fashion these days. Boys, we have a very elegant collection for you today. Like your festive look or your casual look, you'll have to choose what you're gonna pick for your look. So let's see what you can choose from here. মেন্স ক্লাব সাধারণত আপনার সুতি কাপড় নিয়ে কাজ করে, যেটা আমাদের দেশের আবহাওয়ার সাথে ভীষণ রকম খাপ খায় এবং মানুষ এটা পরে স্বচ্ছন্দ বা কমফোর্টেবল বোধ করে। এই সময়টাতে প্রচুর বর্ষা, এবং বর্ষাকে চিন্তা করে এবং গরমকে চিন্তা করে ডিজাইন করেছে। সেই ডিজাইনগুলোর মধ্যে বেশিরভাগই হাফ শার্ট, হাফ শার্টে আপনার বিভিন্ন রকম পাবেন, যেমন প্রিন্ট পাবেন, চেক পাবেন, স্ট্রাইপ পাবেন। মেন্স ক্লাব ফতুয়াও তৈরি করে, যেটা বাজারের সচরাচর যে ফতুয়া পাওয়া যায় তার চেয়ে টোটালি ভিন্ন, যেগুলো আজকের আমাদের তরুণ সমাজ জিন্সের সাথে বা কটন প্যান্টের সাথে পছন্দ করে। সেই ধরনের এক রং এবং চেকের ফতুয়া আছে। There is always a choice, there is always option. Suicide or killing yourself can be the solution. So, viewers, it's time to say goodbye today. But before leaving, if you have any question or inquiries, you can mail us.
in following address, and that's what is stylesandtrends@ntvbd.com. So take care and live a healthy life. Bye.